রাজধানীর দারুসালাম থানাধীন দীপনগর এলাকায় শাহিন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ৩ জনকে পিটিয়ে নদীতে ফেলে দেয় কিশোর গ্যাং সদস্যরা। আজ সকালে শাহিনের মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। মোশাররফ নামের একজন জীবিত উদ্ধার হয়েছে। ৭১ টেলিভিশনকে তিনি জানান, রাতে দীপনগর এলাকা দিয়ে যাচ্ছিল তারা ৩ জন। এ সময় দীপু গ্রুপের সদস্যরা তাদের এলোপাথারি কুপিয়ে নদীতে ফেলে দেয়। পরিবারের সদস্যরা বলছে, দীপুর সাথে শাহিনের পূর্বের দ্বন্দ্ব ছিল। তাছাড়া দীপুর দীপনগর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কিশোর গ্যাং পালে, কারণে অকারণে মানুষ মারধর করে বলে অভিযোগ স্থানীয়দের। শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সরওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘুমিয়ার কথা কয়া কিছু লোক আমাদেরকে আটকায়া বেলচা মেলচা আইন না এরকম করে পিড়াই দিচ্ছে। আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু রাস্তাটা অফিসটা আইতাছে, আওয়ার পথে আপনার লোক একেবারে সন্দেহভাবে মারছে। আর আমার ভাইয়ের লোকের ডিপুর আগেতে আমার ভাই বিএমপি করে আর ওই আমলিগ ওর লোক আগেতে দ্বন্দ্ব আছে। একজন এখনো পাওয়া যায় না, আর এরা যে 2 জন পানিতে পড়ে গেছে, মাইরা পানিতে ফেলা দিছে, কিন্তু একেবারে পারে যে উঠবো ওই উঠার সুযোগ হতে নেই। তারা কিশোর গ্যাং তৈরি করে বা পালে আমাদের নিজস্ব এলাকাবাসী যারা আছে তাদের কাছে হেনস্থ হয়। এদিকে রাজধানীর দারুসালাম থানাধীন দীপনগর এলাকায় শাহিন নামে এক যুবককে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করার খবর বেরিয়েছে এবং এটা মূলত ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে এবং ধারণা করা হচ্ছে কিশোর গ্যাং স্থানীয় পর্যায়ে তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আপনি জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এতক্ষণ আসলে আমরা সেই খবরগুলো জানার চেষ্টা করছিলাম এবং আপনি যেহেতু স্পটে আছেন, নির্দিষ্ট কিছু অনুসন্ধানও করেছেন, একটু জানাবেন ঘটনা কি ঘটেছিল এবং এখনকার আপডেটটা কি? ঘটনাটি সেটি বুড়িগঙ্গার তীরে অর্থাৎ গাবতলী থেকে মোহাম্মদপুরের পাশে যে সড়কটি অর্থাৎ একেবারে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে বিএডব্লিউটি থেকে, ঠিক বলা হয় থাকে যে এটা গাবতলীর পরে দীপনগর এলাকা। এখানে আসলে পানির মধ্যে এই লাশটি আসলে উদ্ধার করা হয়েছে এবং তারা কিন্তু একজন ছিলেন না, 3 জন ছিলেন যতটুকু এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। আর যাকে জীবিত উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়, তিনি যেটুকু জানিয়েছেন সেটি হচ্ছে যে এই এলাকার কিশোর গ্যাং যে বেশ কিছু গ্রুপ রয়েছে তাদের সাথে আসলে এই এলাকাতে বালু এবং বালু উত্তোলন সহ নানান ধরনের ব্যবসা রয়েছে। সেই ব্যবসার আসলে বড় ধরনের সিন্ডিকেটের সাথে এই কিশোর গ্যাংয়ের যারা লিড দিয়ে থাকেন, বিশেষ করে নাম এসেছে দীপু নাম, সেই দীপুর সাথে তাদের আসলে দ্বন্দ্ব তৈরি হয়েছিল শাহিনের এবং এর প্রেক্ষিতেই তারা মঙ্গলবার রাতে এই ওয়াকওয়ে ধরে তারা যাচ্ছিলেন, বাড়ি ফিরছিলেন। আর আমি যদি বলে থাকি যে এই ওয়াকওয়েটা এমন একটি জায়গা একেবারে সন্ধ্যার পর নীরব নিস্তব্ধ এলাকা থাকে, যার ফলে কিন্তু অনেকে সাধারণ মানুষজন চলাচল করতে অনেকে আসলে ভীত সন্ত্রস্ত হয়ে চলাচল করতে হয়। পাশেই নদী এবং ওয়াকওয়েতে একেবারে অন্ধকার থাকে। সন্ধ্যার পরে এখানে কিশোর গ্যাংয়ের আড্ডা থাকে, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, যার ফলে কিন্তু এখান দিয়ে যারা চলাচল করেন সকলে কিন্তু আসলে বিপদের মধ্যেই চলাচল করে থাকেন। আর যেহেতু শাহিনের সাথে এই দীপু গ্রুপের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্বের কারণে এই জায়গাটি তারা সুযোগ পেয়েছিলেন, যার ফলে তারা পিটিয়ে বা জখম করে কিন্তু পানিতে ফেলে দিয়েছে। এবং যিনি মারা গিয়েছেন শাহিন, ধারণা করা হচ্ছে বা স্থানীয় যারা আছে তারা বলছেন যে তিনি সাঁতার জানেন না, যার ফলে কিন্তু তিনি পানিতে ডুবেছেন। এবং তার সাথে যারা ছিলেন মোশাররফ, তিনি কিন্তু এখনও জীবিত আছেন। অর্থাৎ একটা দিন পেরিয়েছে, মঙ্গলবার রাতে যদি ফেলে দেওয়া হয়ে থাকে এবং সে গতকাল বুধবার পেরিয়েছে, আজকে সকাল 6টার দিকে কিন্তু লাশ উদ্ধার করা হয়েছে। এবং স্থানীয় যারা ছিলেন, বিশেষ করে এখানে কিন্তু যারা বসবাস যদি বলা হয়ে থাকে, এখানে সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে বালুর মহল থেকে শুরু করে বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এখানে যারা বসবাস করেন অধিকাংশ তারা শ্রমিক পর্যায়ের মানুষ এবং শ্রমিকগুলো তারা দেখে সকালে কিন্তু থানায় যোগাযোগ করার পরে তার এই লাশগুলো উদ্ধার করা হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, 3 জনকে সন্দেহে দারুসালাম থানায় আটক করা হয়েছে। থানা পুলিশ আটক করে তাদেরকে থানায় নিয়েছেন এবং সেখানে এলাকাবাসী বিক্ষোভ করছেন যে মূল আসামি যারা তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, অর্থাৎ যারা লিড দিয়ে থাকেন এই এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের। একদম, অনেক ধন্যবাদ। দেশের পরবর্তীতে আরও অনুসন্ধানে অনেক কিছু পাওয়া যাবে এবং তখন সেগুলো জানার চেষ্টা করব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, দারুসালাম থানাধীন দীপনগর এলাকা থেকে বলছিলেন।